নতুন যারা ইউটিউবে ভিডিও আপলোড করছো তারা ইউটিউবে ভিডিও আপলোড করার পর ভিডিওটাতে ভিউ আসুক আর না আসুক ভিডিওটাকে কিন্তু মনিটর করা কিন্তু খুবই প্রয়োজন যারা ইউটিউবে নতুন কাজ করছো তাদের জন্য। মনিটর করলে কি কি তোমার ভিডিওতে সুবিধা হবে, তোমার ভিডিও যদি তুমি মনিটর করো ভালো করে মনিটর করে যদি ভিডিওতে কাজ করতে পারো, নেক্সট ভিডিওতে কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু তোমার নেক্সট ভিডিওগুলো কিন্তু ভালো হবে এবং তোমার ভিডিও কিন্তু গ্রো হবে, চ্যানেলটাও কিন্তু গ্রো করবে। কিভাবে তোমার ভিডিওটাকে কি তোমার ভিডিওর মধ্যে কি মনিটর তুমি করবে সেটা তোমাকে ভিডিওর মধ্যে বলবো। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে জানিও অবশ্যই। ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ভিডিওর মনিটর করতে হয় ভিডিওর যে থাম্বনেলটা আছে সেটার কত পার্সেন্ট সিটিআর এসছে। সিটিআরটা কি? ক্লিক থ্রু রেট। তোমার থাম্বনেলটা কত পার্সেন্ট লোক তোমার থাম্বনেলটাতে ক্লিক করেছে, তোমার ক্লিক করে তোমার ভিডিওটাতে ঢুকেছে, সেটা হচ্ছে সিটিআর। সিটিআর যদি তোমার 10% হয়ে থাকে তাহলে কিন্তু তোমার সিটিআর সব থেকে ভালো তোমার থাম্বনেল, তাহলে লোকে পছন্দ করছে এটাই তোমার ধরে নিতে হবে, তোমার থাম্বনেল খুবই ভালো হচ্ছে। আর যদি তোমার থাম্বনেলে যদি 5% যদি তোমার রেটিং আসে, সিটিআর আসে, তাহলে কিন্তু তোমার সামথিং মানে ভালো, মানে সেরকম ভালো না, আরো ভালো করার দরকার, এরকম একটা তোমার ভেবে নিতে হবে যে আমার থাম্বনেলটাকে আরো ভালো করে বানাতে হবে। আর যদি তোমার থাম্বনেলে যদি 2% বা 3% যদি ক্লিক থ্রু রেট চলে আসে বা আসে, এরকম যদি আসতে থাকে তাহলে তোমার বুঝে নিতে হবে তোমার থাম্বনেল কিন্তু খুবই খারাপ হচ্ছে, তোমার থাম্বনেলটাকে আরো ভালো করার চেষ্টা করতে হবে। তোমার থাম্বনেলটা লোকে সেভাবে পছন্দ করছে না। যদি তোমার থাম্বনেল এরকম যদি তুমি বানাতে থাকো, পরস্পর যদি এরকম বানাতে থাকো, তোমার যদি ভিডিওর থাম্বনেলটা যদি তুমি মনিটর না করো ভালো করে আর যদি ভালো করার চেষ্টা না করো, তাহলে কিন্তু তোমার থাম্বনেলের সিটিআর যখন কম আসবে তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তোমার ভিডিওটাকে কিন্তু ডাউন করে দেবে, তোমার ভিডিও কিন্তু রেকমেন্ডেশন কিন্তু পাঠাবে না। এরপরও তোমার যদি থাম্বনেল ভালো হয়ে থাকে তবুও যদি সিটিআর না আসে, তাহলে তোমার ভিডিওর টাইটেলটাকে চেঞ্জ করতে হবে, তোমার একটা ভালো সার্চেবল টাইটেল, সার্চেবল কিওয়ার্ড কোড তোমার টাইটেলের মধ্যে দিতে হবে। কারণ হলো তোমার থাম্বনেলের পর কিন্তু সবাই টাইটেলটা দেখবে, টাইটেল যদি তোমার ভালো কিওয়ার্ড কোড দিয়ে বোঝানো থাকে যে হ্যাঁ তোমার ভিডিওর মধ্যে কি আছে, থাম্বনেলের সাথে যদি ম্যাচ করে যে তোমার টাইটেলটা, তোমার টাইটেল দেখে কিন্তু তোমার ভিডিওতে ক্লিক আসবে, তাতে কিন্তু তোমার সিটিআরও কিন্তু বাড়বে। এরপরে তোমার ভিডিওতে দেখতে হবে অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন যদি তোমার ভিডিওতে 80% বা 70% যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু খুবই ভালো হচ্ছে ধরে নিতে হবে। তোমার ভিডিওতে এমন কিছু আছে যে সবাই পছন্দ করছে, তোমার ভিডিওটাকে বেশি পরিমাণে ওয়াচ করছে, তাহলে কিন্তু তোমার ভিডিওটাকে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু অনেক পরিমাণে কিন্তু রেকমেন্ডেশন পাঠাবে। আর অনেক লোকে তোমার যদি ভিডিওটাকে পছন্দ করে তো কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর যদি তোমার অডিয়েন্স রিটেনশন 50% আসে তাহলে মোটামুটি তোমার বুঝে নিতে হবে তোমার ভিডিওটাকে অর্ধেক দেখছে তারপরে বোরিং হয়ে যাচ্ছে, তারপরে ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি তোমার এই ভিডিওটাকে তুমি এটা অডিয়েন্স রিটেনশন কিন্তু তোমার এই ভিডিওতে তুমি চেঞ্জ করতে পারবে না অবশ্যই, ঠিক আছে, কিন্তু নেক্সট ভিডিওতে এখান থেকে তোমার বুঝে নিতে হবে যে তোমার নেক্সট ভিডিওতে তুমি এর থেকে ভালো করার চেষ্টা করতে হবে যেন 80% বা 70%, 90% এরকম যেন অডিয়েন্স রিটেনশনটা আসে। আর যদি অডিয়েন্স রিটেনশন আরো 30% বা 20% যদি এরকম এসে থাকে, তোমার কিন্তু তখন ভিডিওর যে গ্রাফ আছে সেই গ্রাফ খুলে তোমার দেখে নিতে হবে, সেখান থেকে বুঝতে হবে যে অডিয়েন্স রিটেনশন বা অডিয়েন্স তোমার ভিডিওটাকে কোন জায়গাতে স্কিপ করছে, কোন জায়গায় পছন্দ করছে না, সেই ভিডিওটা তুমি নিজে ওয়াচ করবে, নিজের ফোন থেকে ওয়াচ করে, নিজের গ্যালারি থেকে ওয়াচ করে, সেখান থেকে বুঝবে যে কোন জায়গাটাতে অডিয়েন্স স্কিপ করে চলে গেছে, কোন জায়গাটা বোরিং লাগছে, সেটা দেখে কিন্তু তোমার নেক্সট ভিডিওটাতে কিন্তু সেই ভুলগুলো কিন্তু শুধরে নিতে হবে। তবে কিন্তু তোমার ভিডিওটাতে কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু বাড়বে, আর নেক্সট ভিডিও তুমি ভালো করতে পারবে, তোমার নেক্সট ভিডিওগুলো ভালো হবে আর অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওটাকে পছন্দ করবে। এভাবে যদি ভিডিও তুমি বানাতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। নতুন যারা ক্রিয়েটার আছে তারা এগুলো খেয়াল করে না, এগুলো খেয়াল করলে কি হবে, নতুন যারা ক্রিয়েটার আছে তাদের নেক্সট ভিডিওগুলো তারা ভালো করতে পারবে, তাদের মনে জোর থাকবে যে না এই জায়গাটাতে ভুল হয়েছে, আমি নেক্সট ভিডিওতে এই জায়গাটা ঠিক করবো, এরকম ঠিক করতে করতে তখন সে ভালো একটা ভিডিও সে রেডি করতে পারবে, একদিনে কিন্তু ভিডিও রেডি হয় না এইভাবে। এরপরে খেয়াল রাখতে হবে তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট। লাইক কমেন্টের দরকার নেই, এঙ্গেজমেন্টের মধ্যে তোমার কিন্তু কমেন্টও পড়ে। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে যারা নতুন ভিডিও আপলোড করবে তাদের অডিয়েন্সের সাথে অ্যাটাচমেন্ট করার জন্য, অ্যাটাচ হওয়ার জন্য কিন্তু কমেন্ট যদি কেউ করে থাকে তোমার ভিডিওতে, তোমার ভিডিওর কিন্তু কমেন্টের রিপ্লাই কিন্তু অবশ্যই দেবে। তোমার ভিডিওর কমেন্ট কিন্তু দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন, কারণ কি তুমি অডিয়েন্সের সাথে তুমি যদি অডিয়েন্সকে এই কমেন্টের যদি রিপ্লাই গুলো দাও তাহলে অডিয়েন্স তোমার সাথে কিন্তু একটা অ্যাটাচ হয়ে যাবে, তখন তোমাকে অডিয়েন্স আরো অনেক অডিয়েন্স আছে যারা কমেন্টে তোমায় কোশ্চেন করতে পারে যে স্যার আমার এরকম
এরকম প্রবলেম হচ্ছে, এরকম প্রবলেমের জন্য কি করা উচিত, বা এই ভিডিওতে কিছু কোনো জায়গায় হয়তো বুঝতে পারিনি, সেখানে কিন্তু কমেন্ট করবে। তোমার এই রিপ্লাই গুলো যদি তুমি কমেন্টে দিয়ে থাকো, তাহলে কিন্তু অডিয়েন্সের সাথে তোমার অ্যাটাচ কিন্তু ভালো হবে, অ্যাটাচমেন্ট হবে ভালো। আর অডিয়েন্স কিন্তু তোমায় ভালো পছন্দ করবে, যে হ্যাঁ এখান থেকে কোনো সলিউশন হয়তো পাওয়া যাবে, বা পেলে তারা আরো নেক্সট ভিডিও কিন্তু তোমার দেখার ইন্টারেস্টেড থাকবে তারা। নতুন যারা ক্রিয়েটার আছে তাদের অবশ্যই বলবো যে ভিডিওতে যদি কোনো কমেন্ট এসে থাকে, তাহলে তুমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। তোমার চ্যানেল যদি কোনো সময় বড় হয়ে যায়, তুমি তখন কিন্তু তোমার চ্যানেলে আরো বেশি পরিমাণে কমেন্ট আসবে, তখন কিন্তু তুমি কমেন্টে রিপ্লাই নাও দিতে পারো। হয়তো সবাইকে তুমি কমেন্টে রিপ্লাই দিতে পারতো না। এখন তুমি নতুন যারা যেহেতু ক্রিয়েটার আছো, তবে তুমি কমেন্টে রিপ্লাই গুলো দেওয়ার চেষ্টা করবে। বেশি কমেন্ট এখন আসে না, দেওয়ার চেষ্টা করবে। এই কমেন্ট গুলো দিলে তোমার ভিডিও কিন্তু এরকম কমেন্ট যদি চলে আসে, তোমার বেশি পরিমাণে যদি আরো কমেন্ট আসে, তাহলে কিন্তু ইউটিউব এই কমেন্টও কিন্তু কমেন্টে আসার জন্য কিন্তু তোমার ভিডিওটাকে বেশি পরিমাণে কিন্তু রেকমেন্ডেশন পাঠাবে। এটা কিন্তু একটা এসইওর পার্ট, যে এখন নতুন আপডেট হয়েছে, যে এসইওর পার্টও কিন্তু একটা, এই এঙ্গেজমেন্ট কমেন্ট কিন্তু একটা এসইওর পার্ট। তাহলে যারা নতুন ক্রিয়েটার আছে তারা এই জিনিসগুলো ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের নিজেরও অভিজ্ঞতা বাড়বে ভিডিও বানাতে, নিজেরও যেখানে ভুল ভুল হচ্ছে সেখানে সব ঠিকঠাক করে নিতে পারবে। আহ, তাহলে তোমার নেক্সট ভিডিওগুলো ভালো হবে, আর তুমি ইউটিউবে কিন্তু ভালো তাড়াতাড়ি গ্রো করতে পারবে। যদি ছোট্ট ইনফরমেশনটা ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে জানিও অবশ্যই। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে এটা পরের ভিডিওতে।